বসে এই হারুন সাহেবের একটা বান্ধবী আছে, হারুন সাহেবের সাথে সবসময় থাকতো। যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ের সাথে কথা বলতো। মেয়ে ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে। এইগুলো সব ধরনের তথ্য আমার কাছে আছে। খাবারের যে স্থান ছিল যেখানে খাওয়া দাওয়া করতো, তার পাশে তার রেস্ট নেওয়ার একটা রুম ছিল, রেস্ট রুম। কাউকে মনে করি না আমি এখন কার নাম বলবো। সে সবার সাথে ভালো সম্পর্ক রাখে, সময় সুযোগ মতো ব্যবহার করার জন্য সবার সাথে সম্পর্ক রাখে। এখন যে দল ক্ষমতায় আসবে তার সাথেও সে ভালো সম্পর্ক রাখবে, তার সাথেও তাল মিলাবে। কিন্তু কার সাথে গেছে, কি করছে না গেছে, এগুলো বলার প্রয়োজন নেই। ডিবি হারুন সাহেব ওনারা বলতেছিল যে এখন কি ওরা উঠাই নিয়ে আসবো, বল ওরা চিলের মতো উঠাই নিয়ে আসবো এখন, এইভাবে লেলাকে বলতেছিল। ডিবি হারুন হুমকি দেয় নাই, কিন্তু ডিবি থেকে অনেকগুলো ফোন আসছিল, বলছিল তোমার সাথে কথা আছে, তোমরা আমার এসে আসো, অনেক দরকার আছে। তো আমি বুঝতে পারছিলাম যে আমি গেলে আমাকে আটক করে বা আমার কিছু একটা করবে, বা ওইখানে ঢুকলে গুম করে ফেললো, কোনো তো খোঁজখবর পাবে না কেউ। আমি অবশ্যই প্রতারণার শিকার। কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম, নাকে দড়ি দিয়ে ঘুরাবে, আমি কখনো ভাবতে পারি নাই। আমাকে কিভাবে সাহায্য করলে আমি এই ট্র্যাপ থেকে বেরোতে পারবো, আপনারা প্লিজ আমার সাহায্য করেন। সো আমাকে সেভ করতে হবে আপনারা আমার সেভ করেন, না হলে আমি থাকবো না এই পৃথিবীতে, হয়তো বা বাংলাদেশে। আমার কিছু হলে একমাত্র লেলায় থাকবে।